নমস্কার। আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে। বেশিরভাগ ভিডিওতে হোমিওপ্যাথিক ওষুধ এবং বিভিন্ন রোগ অসুখের জন্য কী কার্যকর ওষুধ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানাই। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য কিছু বেসিক নিয়ম মেনে চলতে হয়। অর্থাৎ কী গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য। কারণ হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার ক্ষেত্রে ওষুধ অনুযায়ী খাওয়ার নিয়ম চেঞ্জ হয়। ডোজ, পোটেন্সি, কী ওষুধ খাচ্ছেন সেটা অনুযায়ী, আবার রোগীর কী কন্ডিশন রয়েছে, রোগী কী সমস্যাতে ভুগছেন, কোন সমস্যা নিয়ে এসছেন, রোগীর কী অবস্থা রয়েছে তার উপরেও কিন্তু নির্ভর করে। কিন্তু এইগুলো তো গেল একটা ব্যাপার, তা বাদ দিয়েও সাধারণ কিছু বেসিক ব্যাপার একদম আপনাদেরকে মেনে চলতে হবে, সেটা আপনি যে হোমিওপ্যাথিক ওষুধই খান না কেন। তো আজকের ভিডিওতে এই ব্যাপারেই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই যারা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল। অনেক সময়ই আমরা যে ছোট দানা ইউজ করে থাকি, যেগুলোকে অনেকে মিষ্টি দানা বা চিনির দানা বলে থাকে, সেগুলোকে গ্লোবিউলস বলা হয়ে থাকে। এবং এগুলো খাওয়ার সময় বা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সময় বেশিরভাগ লোকজনই ভাবেন যে এটার জন্য আবার নিয়মকানুন অত মানার কি আছে। আবার অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমার ক্ষেত্রে ওষুধ তো কাজই করলো না। তো সত্যিটা হলো যে হোমিওপ্যাথি একটি সূক্ষ্ম স্নায়বিক চিকিৎসা বলা যেতে পারে। আপনি যদি ভুল নিয়মে ওষুধ খান, তাহলে আপনার জন্য যে ওষুধটা সিলেক্ট করা হয়েছে সেটা যদি সঠিক হয়েও থাকে, সেটা কিন্তু ঠিকভাবে কাজ করবে না। তাই আজকে আমি আপনাদেরকে জানাবো এই নিয়মগুলো কী রয়েছে, সেগুলো কেন মানা উচিত, তার পিছনে কি ব্যাখ্যা রয়েছে সেগুলো কিন্তু জানাবো। সবার প্রথম যে নিয়মটা আপনাদেরকে মানতে হবে, যে ওষুধ হাতে ছোঁয়া যাবে না। বিশেষ করে গ্লোবিউলস বা যে দানাগুলো রয়েছে সেগুলো যখন আপনার খান বা বাচ্চাদেরকে দেওয়া হয় বা বড়োদেরকেও দেওয়া হয়, সেগুলো কিন্তু হাতে টাচ করা যাবে না। বিষয়টা কি, হোমিওপ্যাথি ওষুধগুলো বিশেষ করে এই যে গ্লোবিউলসে যখন ইউজ করা হয়, এই গ্লোবিউলসগুলো হলো এক একটা ভেহিকেলস। অর্থাৎ এটাতে কিন্তু কোনো ওষুধ থাকে না, গ্লোবিউলসগুলো এমনি থাকে, তাতে ওষুধটাকে দেওয়া হয় আপনার জন্য কোন ওষুধটা প্রয়োজন সেটা। এবারে এই গ্লোবিউলসগুলো যখন আপনি খাচ্ছেন, আপনার যখন খাওয়ার নিয়ম রয়েছে, তখন যদি আপনি সেগুলো হাতের মধ্যে ঢালেন, তাহলে আপনার হাতে নোংরা থাকতে পারে, হাতের মধ্যে তেল থাকতে পারে, হাতের তালুর ঘাম রয়েছে, এবং আমাদের শরীরের নিজস্ব একটা পিএইচও রয়েছে, যেটা কিন্তু এই ওষুধের যে কার্যকারিতা বা গ্লোবিউলসের গায়ে যে ওষুধটা লেগে থাকে সেটা কিন্তু অনেকটাই নষ্ট করে দেয়। তাই সঠিক পদ্ধতি কি, সিসির মধ্যে যে চিপি রয়েছে সেটাতে আপনার নির্দিষ্ট সংখ্যক গ্লোবিউলসের দানা, আপনাকে যদি 2টো খেতে বলা হয়, 3টে খেতে বলা হয়, বা 5টা 6টা যে কটা ডাক্তারবাবু সাজেস্ট করছেন, সেটা নিয়ে জিভে একদম ডিরেক্ট ফেলে দেবেন। এবারে লিকুইড ওষুধ খাওয়ার সময় একটা বিষয় মনে রাখবেন, যে অনেক সময় সাজেস্ট করা হয় যে চামচ ইউজ করার, কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে স্টিলের চামচ ব্যবহার করবেন না। কারণ ধাতুর সাথে ওষুধের একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার কোনো সময় চান্স থাকে। সবচেয়ে বেস্ট হলো কাঁচের চামচ যদি পারেন ইউজ করুন, নাহলে প্লাস্টিকের চামচ। এবারে চলে আসছি দ্বিতীয় নিয়ম আপনাদেরকে কি মানতেই হবে, যেটা আপনি যে ওষুধই খান না কেন, সেটা হলো আপনার ওরাল হাইজিন এবং ওষুধ খাওয়ার সময়। হোমিওপ্যাথি ওষুধের মূল এবং প্রথম প্রবেশদ্বার হলো আপনার জিভ। তাই ওরাল হাইজিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরাল হাইজিন বলতে আপনি যখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন বা হোমিওপ্যাথি ওষুধ আপনার ট্রিটমেন্ট চলছে, তখন কিন্তু বিভিন্ন রকমের দেখবেন অনেকে গুটখা খান, পান খান, দক্তা খান, বিড়ি, সিগারেট বা যে কোনো রকমের যেগুলো একটু উত্তেজক নেশা রয়েছে, সেইগুলো কিন্তু একদমই বন্ধ রাখতে হবে। এবং আপনার জিভ, মুখ পরিষ্কার থাকা অত্যন্ত জরুরি। এবং এই জন্য দেখবেন কোনো সময় বলা হয়ে থাকে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলোকে বাদ দেওয়া, কারণ এগুলোর মধ্যে একটু উত্তেজক গন্ধ থাকে। সেই তীব্র গন্ধ ওষুধের ক্রিয়াকে কিছুটা কিন্তু সমস্যা তৈরি করে। সেই জন্য আপনি এগুলো খেতে পারেন রান্নাতে বা এগুলোতে খাওয়াতে কোনো অসুবিধে নেই, কিন্তু সেই জন্য আপনাকে নিয়মটা মানতে হবে যে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা পরে এই সময়টাতে কোনো কিছুই খাওয়া যাবে না বা ক্যাপ রাখতে হবে। এবং ওষুধ খাওয়ার আগে যদি কোনো কড়া স্বাদের কোনো জিনিস আপনি খেয়ে থাকেন, তাহলে ভালো করে মুখ জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরেই আপনার ওষুধ খাওয়া উচিত। এবারে চলে আসছি আরেকটি নিয়মের ব্যাপারে, যেটা নিয়ে বেশিরভাগ পেশেন্টরা কনফিউশনে থাকেন, যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় অনেক কিছু নিয়ম নিষেধ থাকে, যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, কিন্তু ব্যাপারটা তা না। যেমন আপনারা শুনে থাকবেন যে টক জাতীয় জিনিসগুলো খাওয়া যাবে না,
কিছু কিছু ওষুধের ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু সমস্ত ওষুধের জন্য গড় এই নিয়মটা নয় যে আপনার খাওয়া যাবে না। আবার বেশ কিছু পানীয় রয়েছে, যেমন ধরুন কফি, চা, এগুলোর মধ্যে কিন্তু কিছু উত্তেজক ব্যাপার থাকে, সেই জন্য কিন্তু এগুলো থেকে নিজেকে দূরে রাখলে বা যে টাইমে আপনি ওষুধ খাচ্ছেন তার সঙ্গে গ্যাপটা বজায় রাখলে সব থেকে ভালো হয়। এবারে কিছু কিছু খাবার রয়েছে যেগুলো এই হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়াকে নষ্ট করে দেয়, যেরকম রয়েছে কর্পূর, ক্যামফোর যেটাকে বলা হয়ে থাকে, মেন্থল রয়েছে। তাই দেখবেন অনেক টুথপেস্টের মধ্যেও মেন্থল রয়েছে। কি হচ্ছে না, সেই টুথপেস্ট আপনি ইউজ করছেন, তারপরে ওষুধ খাচ্ছেন, দেখবেন তার ক্রিয়াটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। সুতরাং এই বিষয়গুলো আপনার কিন্তু জানা দরকার। এছাড়াও যখন ওষুধ খাচ্ছেন তার আগে এবং ঠিক পরে একদম অতিরিক্ত ঝাল মশলাযুক্ত যে খাবারগুলো বা বাইরের খাবার, সেগুলো কিন্তু না খাওয়াই উচিত। হোমিওপ্যাথিক ওষুধ রাখারও একটা কিন্তু নিয়ম আপনাদেরকে ভালোভাবে মেনে চলা উচিত। এবারে প্রত্যেকটা ওষুধেরই কিন্তু দেখবেন যে একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট জায়গাতে রাখলে ভালো হয়, এবং এটা কিন্তু হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথিরও কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলোতে কিন্তু এই নিয়ম মানতে হয়। বেসিক কিছু জিনিস আপনাদেরকে জানাবো যে যেটা মানবেন আপনারা, বিশেষ করে ডিরেক্ট সূর্যের আলো যেখানে পড়ছে সেই জায়গাতে হোমিওপ্যাথি ওষুধ রাখবেন না। এবং আরেকটা যেটা সব থেকে বড় ভুল করা হয়, যে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র, অর্থাৎ যেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে সেই জায়গাতে রাখবেন না। কেন? কারণ এইগুলো থেকে কিন্তু রেডিয়েশন অল্প বিস্তর কিন্তু বের হয়, সেটা ওষুধের ক্রিয়াকে কিছুটা বিনষ্ট করতে পারে। যেমন ধরুন মোবাইল ফোন, ল্যাপটপের উপরে অনেকে রাখছেন, মাইক্রোওয়েভের উপরে, আবার অনেকে দেখবেন ফ্রিজের উপরে ওষুধ রাখছেন। সুতরাং এই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেখানে আলো মোটামুটি পড়ছে কিন্তু ডিরেক্ট সানলাইট আসছে না। সব থেকে বেস্ট হচ্ছে আলমারি বা অন্ধকার কোনো ড্রয়ারের মধ্যে রাখা। সুতরাং এইগুলোই ছিল বেসিক নিয়ম, যেগুলো আপনি যে ওষুধই খান না কেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই নিয়মগুলো কিন্তু একদম মেনে চলতেই হয়। এছাড়াও হোমিওপ্যাথির ওষুধের পার্টিকুলার যে নিয়ম সেগুলো তো রয়েছে, সেটা আমি আলাদা অন্য টপিক্সে একবার আলোচনা করব। সুতরাং আপনাদের যদি অনেক ক্ষেত্রেই দেখছেন যে হোমিওপ্যাথিক ওষুধে ঠিকঠাক আপনি কাজ পাচ্ছেন না বা রেজাল্ট পাচ্ছেন না, তাহলে এই পদ্ধতি বা টিপসগুলো অতি অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন যে আরেকটু বেটার রেজাল্ট পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা আপনাদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।